আমি তো বলি ওই জেনিকেও কিডন্যাপ করো। এই শালির কারণে দুইবার আমাদের প্ল্যান নষ্ট হয়েছে। অন্যদিকে গাড়িতে আয়ু আমাদের দেখে নিয়েছে। কিছু হবে না জেনি, শান্ত হও। যদি বুগাম আর আয়ু আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, এবার তো আমাকেও দেখে নিয়েছে। বাদ দাও এসব কথা, এসে গেছি আমরা। আমার খুব ভয় করছে ওশিক। ওশিক এবার জেনির গালে হাত রেখে পর বলে, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চলো এবার বাসার ভেতরে চলো। আরে ওশিক, জেনি, তোমরা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, জিজু কোথায়? জাংকুক তো ওর রুমে আছে। জেনি আর ওশিক গিয়ে দেখে যে জাংকুক তেকে মানানোর চেষ্টা করছে, আর তে তো রাগ করে মেঝের উপর বসেই আছে। ওটা শুধু অভিনয় ছিল, জান, বিশ্বাস করো, আর কিচ্ছু না। তে তো কোনো কথাই বলছে না। আমার মনে হয় ও ঠিক হতে একটু টাইম লাগবে। জাংকুক এবার ওশিকের কাছে যায়। পেয়েছিস? এই নে ধর। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো বোঝাতে পারছি না। এখন এসব কথা ছাড়, ভাবিকে খুশি কর। আর চল লং ড্রাইভে যাব, ঘুরলে ভাবির মনটাও ভালো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে, তে, তোকে তো অনেক সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে রে? আম্মু। এইভাবেই ওরা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে কয়েকটা কালো গাড়ি এসে তে আর জেনিকে তুলে নিয়ে যায়। এই দাঁড়া দাঁড়া বলছি। গার্ডস, তাড়াতাড়ি গাড়ি বের করো, পিছু না ওদের। ঠিক সেই মুহূর্তেই জাংকুকের ফোনে একটা কল আসে। অজানা নাম্বার হলো, পিছনের মানুষটা অজানা ছিল না, বুগামি কলটা করেছিল। যদি তোমার বউকে বাঁচাতে চাও তাহলে এই ফ্যাক্টরির সামনে চলে আসো। খবরদার, যদি তোমার সাথে কেউ আসে তাহলে তোমার বউ, আচ্ছা নিজের কানে শুনে নাও। জাংকুক, জাংকুক, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। চিন্তা করো না জান, আমি আসছি। যা বলেছি মনে থাকে যেন। গুড বাই। হ্যালো হ্যালো, ফোন কাটলি কেন? হ্যালো হ্যালো। এবার জাংকুকও গাড়ি নিয়ে বেরিয়ে। ফ্যাক্টরিটা সেখান থেকে অনেকটাই দূরে ছিল। প্রায় 1 ঘন্টার পর জাংকুক দ্রুত গাড়ি চালাতে থাকে। তার পিছন পিছন ওশিকও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জাংকুক আধা ঘন্টাতেই সেখানে পৌঁছে যায়। গিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করে। নিজের রিভলভারটাও বের করে নেয় সে। পিছন থেকে ওশিকও রিভলভার নিয়ে আসছে। একটু ভিতরে যেতেই আলো জ্বলে ওঠে। সেখানে আয়ু আর বুগাম দাঁড়িয়ে ছিল, আর সাথে অনেকগুলো গুন্ডা। সবার সাথেই বন্দুক আছে। জাংকুকের গার্ডরা এখনো পৌঁছাতে পারেনি। সব গুন্ডাগুলো জাংকুকের দিকে বন্দুক তাক করেছিল। আয়ু, তুই এতটা নিচে নামতে পারিস? আর বুগাম, তোকে তো আমি মেরেই ফেলবো। হ্যাঁ, তোকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তুই কি মনে করিস তুই তেকে আমার লাইফ থেকে সরিয়ে দিলে আমি তোকে ভালোবাসবো? তোকে আমি খুন করে ফেলবো। শুধু তেকে কেন, কাউকেই তোর হতে দেব না আমি। তুই শুধু আমার, শুধুই আমার। আমি যে তোর সাইকো লাভার। এখন তুই আমাকে বিয়ে করতে বাধ্য, না হলে তে। জাংকুক, তোর হাতে যে রিভলভারটা আছে ওটা নিচে রাখ, না হলে। দাঁড়া দাঁড়া, রাখছি আমি। জাংকুক আস্তে আস্তে রিভলভারটা নিচে রাখবে, ঠিক এমন সময় জাংকুকের গার্ডরা সেখানে চলে আসে। আর ওশিক ওই ফাঁকে লুকিয়ে জেনির পায়ের দড়িগুলো খুলে দিয়েছিল, আর জেনি তের পায়ের দড়িগুলো খুলে দেয়। ওশিক দুজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। জাংকুকের কাছে চলে যায়, তারপর গোলাগুলি চলতে থাকে। জাংকুকের গার্ডরা কয়েক মিনিটেই বুগামদের চালাপোলাগুলোকে মেরে ফেলে। জাংকুক আর বুগামের বুকে গুলি মারার কারণে সে আধমরা হয়ে যায়। আর জাংকুকের গার্ডের কাছ থেকে গুলি খেয়ে আয়ু তো ওখানেই মারা যায়। সবকিছু যখন একটা শান্ত পরিবেশে আসে, তখন বুগাম আস্তে করে তার রিভলভারটা নিয়ে জাংকুককে গুলি করে সোজা তার বুকে। ওশিক এটা দেখার পরেই বুগামের বুকেতে গুলি করে তাকে ওখানেই মেরে ফেলে। জাংকুককে বুকে হাত দিয়ে মাটিতে ধপাস করে পড়ে যায়, জ্ঞান হারায় ওখানেই। এটা দেখেই তে কাঁদতে কাঁদতে দৌড়ে আসে হসপিটালে। জাংকুক বেডে শুয়ে আছে, আর তে তার পাশে বসে কাঁদছে। জাংকুকের জ্ঞান ফিরলে সে প্রথম তেকে দেখেই তার মন ভালো হয়ে যায়। সে আলতো করে তেকে স্পর্শ করে। জাংকুক, জাংকুক, তোমার জ্ঞান ফিরেছে। আই এম সো সরি জাংকুক, আমি তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? কিস, আমাকে কিস করতে হবে। আরে এখন এই অবস্থা
ফাজলামো করা বন্ধ হলো না, তাই না? দেখতে দেখতে কেটে যায় 6 মাস। তের চিৎকার ভেসে আসছে আর জাংকুক বসে বসে কাঁদছে, আর ওশিক পাশে বসে জাংকুককে সান্ত্বনা দিচ্ছে। মা বাবা সবাই কাঁদছে, কারণ একটাই, বাচ্চা হওয়ার সময় মা অথবা বাচ্চার মৃত্যু হতে পারে। জাংকুক শুধু বলেছে আমার বাচ্চা চাই না, তবুও আমার তেকে বাঁচান। আর অনেকক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে আর নার্স সাথে ফুটফুটে একটা ছেলে সন্তানকে নিয়ে এলো। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হয়েছেন। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। আনন্দে জাংকুকের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। জাংকুক কেবিনে গিয়ে দেখে তে শুয়ে আছে। জাংকুক তার হাতে চুমু দিয়ে বলল, ভালোবাসি তোমায় প্রিয়। আমিও যে তোমায় অনেক ভালোবাসি জাংকুক। আচ্ছা, আমাদের বেবির কি নাম রাখবো বলো তো? তে কুকশিক, কারণ সেই দিন যদি ও শিখ না থাকতো তাহলে হয়তো আমার বেবিটা দুনিয়াতে আলোই দেখতে পেত না। আর তে কুকি, সেটা হচ্ছে তোমার আর আমার নাম মিলিয়ে, তাই তে কুকশিক, জিয়ন তে কুকশিক। থ্যাঙ্কস ভাবি, আমার নামে মিলিয়ে তুমি জিয়ন তেকুক শিখ রাখলে, আর তোমাদের নাম মিলিয়ে তেকুক। আমার খুব পছন্দ হয়েছে নামটা। দেখি দেখি একটা ফ্যামিলি পিক তুলবো। আর ও শিখ তুমি সরো, আর শোনো, ওই তেকুক শিখকে তে কোলে নে, আর জাংকুক তুমি তেকে ধরে বসো। তে আর জাংকুক তারা দুজনেই তেকুক শিখের দিকে চেয়ে থাক। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর। আর জেনির এঙ্গেজমেন্ট, হ্যাঁ তার বিয়ে ও শিখের সাথে। সবাই ব্যস্ত, জেনি আর তে কথা বলছে, আর জিমিন আর তেকুক শিখ একসাথে খেলছে আর মিটিমিটি হাসছে। দানো কালামনি, বাবা আর মামাম না প্রেম করে আর ভালোবাসা করে, আর বাবা আর মামামকে একটা হামি দিয়েছে। আর কি কি করেছে তোমার বাবা আর মামাম? ও হ্যাঁ, বাবাই মামামকে সব সময় শুতে গেলে আলাবু বলে। আমি তো চোখ বন্ধ করে শুনি সব। আর জানো খালামনি, আমি না বড় হলে আব্বুর মতো হব। আব্বুর মতো একটা মেয়েকে তুলে নিয়েছে বিয়ে করব। কি হচ্ছে এখানে? কি গল্প করছো তোমরা? এবার জিমিন তেকুক শিখের সব কথা বলতেই তে তো লজ্জায় লাল হয়ে যায়। তে, একটু আমার রুমে আসো তো। তে এবার জাংকুকের কাছে গিয়ে তেকুক শিখের সব কথাই জাংকুককে বলে। আরে, আমার ছেলেও তো দেখি আমার মতোই হবে। একদম ভালো ট্রেনিং দিয়েছি, কি বলো বাপ কা বেটা? তবে কি জানো, এই তেকুক শিখ হলো আমার কাছে আল্লাহর দেওয়া সবথেকে শ্রেষ্ঠ উপহার। আর তুমি হলে আমার শ্রেষ্ঠ উপহার। অনেক পরিশ্রমের পর তোমায় পেয়েছি। সারা জীবন যাতে আমাদের ভালোবাসা অটুট থাকে, এটাই চাই। ভালোবাসি তোমায় প্রিয়। আর আমিও যে তোমায় খুব ভালোবাসি জাংকুক। অনেক ঝড়-ঝাপটা পেরোনোর পর আমরা এক হয়েছি। আজ এই তেকুক শিখ হলো আমাদের দুজনের কাছে খুব স্পেশাল একজন। আর তুমি আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ উপহার। আর আমার কাছে কেলা হলো তোমরা দুজনেই। মামা, পাপা, আই লাভ ইউ। এবার মাথা নিচু করে তাকিয়ে দেখি তেকুক শিখ ওখানে দাঁড়িয়ে। তেকুক শিখের কথা শুনেই তো দুজনেই হেসে দেয়। কিন্তু সব থেকে ফেভারিট কে তোমার কাছে তেকুক শিখ? জাংকুক তেকুক শিখকে কোলে নিয়ে তারপর কথাটা জিজ্ঞেস করে। এটা কেমন কথা হলো বাবা? যদি আমি তোমার কথা বলি তাহলে মামাম রাগ করবে, আর যদি মামামের কথা বলি তাহলে তুমি রাগ করবে। আমার কাছে প্রিয় তো তোমরা তো জানে। এবার জাংকুকের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে তারপর তেকুক শিখকে আবার জিজ্ঞেস করে। না না তেকুক শিখ, তোমাকে বলতেই হবে। বলো, কে তোমার কাছে বেশি প্রিয়? তেকুক শিখ কিছুক্ষণ ভেবে পর উত্তর দেয়। বাবা, তোমার কাছে যেরকম মাম্মাম অনেক বেশি প্রিয়, সেরকম আমিও মাম্মামের মতো একটা মেয়েকে বিয়ে করব। তারপর সে আমার কাছে অনেক প্রিয় হয়ে যাবে। তেকুক শিখ এরকম কথা শুনে তে লজ্জা মাখা মুখ নিয়ে খুব জোরে হেসে দেয়। এই তো আমার শের পুত্র।